শনিবার ভারতীয় জনতা পার্টির পৌর নিগমের উদ্যোগে ৩৬ নম্বর ওয়ার্ড অন্তর্গত রাজনগর এলাকায় রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে গাঁও চলো অভিযানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর নিতু গুহ দে সহ আরও অনেকে। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা বাড়ি বাড়ি গিয়ে সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। পাশাপাশি রাজনগর মসজিদের পাশে একটি রাস্তা যা দীর্ঘ ৪০ বছর ধরে ভঙ্গুর অবস্থায় ছিল। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাস্তাটি নির্মাণ করে দেওয়া হয়। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রাস্তাটি ৪৩০ মিটার লম্বা, যা ৪০ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করে দেওয়া হয় জনগণের সুবিধার্থে। এলাকার মা বোনেরা, কার্যকর্তারা যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত, সার্বিকভাবে আমাদের সাংবাদিক বন্ধুদেরও আমি মনে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আলোচনায় গণবিরোধী বেশি রাখার সুযোগ নেই। তারপর আমি প্রথমে দলের তরফ থেকে ধন্যবাদ জানাই যে তীব্রতার মতো আপনারা আমাদের এই কার্যক্রমে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আগে মণ্ডল সভাপতি বলেছেন কি কারণে আজকের এই কার্যক্রম। আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সবচেয়ে বড়তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের মধ্যে আমাদের দলের দ্বারাই সরকার তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রায় 11 বছর ধরে 2014 থেকে এখন অবধি আমরা সরকার পরিচালনা, কেন্দ্রীয় সরকার এবং আমাদের ডক্টর মানিক সাহের নেতৃত্বে আমাদের রাজ্য সরকার চলছে। এখন এই মত বিনিময় সভার মতো হচ্ছে আমাদের দলীয় প্রতিষ্ঠিত উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সার্বব্যাপী রাখা হয়েছে 9টি বিন্দুর উপর। তার মধ্যে একটি হচ্ছে বুথ চলো বা গ্রাম চলো অভিযান, মানে যেই জায়গায় যাবো আমরা, যেমন আজকে আমরা 24 নম্বর বুথে এসেছি 7 নম্বর মণ্ডলে। এই এলাকায় যারা বসবাস করেন তারা এই নরেন্দ্র মোদী নেতৃত্ব সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রাজ্য সরকার যেটা চলছে, তাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা, কর্মসূচি এবং স্কিম যেগুলি আপনাদের জন্য করা হচ্ছে, সেগুলির সফলতা, বাস্তবতা কতটা হয়েছে, আপনারা কতটা সুবিধা পেয়েছেন। আমাদের মোদীজি আসার পর আমাদের ভারতবর্ষে একটা বড় রাজনৈতিক পরিবর্তন, আর্থসামাজিক পরিবর্তন হয়েছে। বিশেষ করে এখানে মহিলারা উপস্থিত আছেন, আমি বলবো মহিলাদের সম্মান, মূল্যায়ন বৃদ্ধি করার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর অবদান সারা ভারতবর্ষে যতজন প্রধানমন্ত্রী, যত সরকার ছিল তার থেকে অনেক বেশি। আমাদের মহিলাদের ক্ষেত্রে মহিলাদের সম্মান দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 33% সংরক্ষণ ব্যবস্থা করতে আমাদের রাজ্য সরকারও 33% সংরক্ষণের মাধ্যমে চাকরি ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক এবং বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে হোক, সেটাকে সংরক্ষণ করেছেন। উদ্দেশ্যের ক্ষেত্রে মহিলাদের আত্মসমাজভাবে সশক্তিকরণ। আমাদের প্রধানমন্ত্রী আমরা বিশ্বাস করি আমাদের দল যে মহিলারা যত বেশি আত্মনির্ভর তত দেশ এগিয়ে যাবে। সেক্ষেত্রে যতগুলি পরিকল্পনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, উজ্জ্বল যোজনা বলুন, যে কোনো যোজনা সবগুলি মহিলাদের নামে কিন্তু করা হচ্ছে। মানে উদ্দেশ্য হচ্ছে মহিলাদেরকে সম্মান প্রদর্শন করা, পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের যাতে আত্মনির্ভর করা যায়, তাদের যাতে মর্যাদা বৃদ্ধি হয়, সেদিকে জনগণ প্রকল্প যেমন করেছেন। আমি বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা গ্যাস থেকে আমরা যোজনা বলি এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সার্বিকভাবে দেশের মানুষের কল্যাণের জন্য অনেক কর্মসূচি নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে এই সার্বিক প্রোগ্রামে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কি কাজ করছে। যারা এখানে আপনারা উপস্থিত আছেন, আপনাদের যে চাহিদা, যে সমস্যা, সেটা কতটা সমাধান হয়েছে এই বিগত দিনে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পরিচালনা। এখানে মন্ত্রিসভা উল্লেখ করেছে যে আমাদের সরকার এই রাজ্যের জন্য কি করেছে, রাস্তাঘাট, পানীয় ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচন আগে 2018 আগে বলেছেন যে হীরা মডেল উপহার দেবে, হীরা প্লাস করেছেন। মানে যোগাযোগ ব্যবস্থা, রেলওয়ে ব্যবস্থা, এয়ারওয়ে ব্যবস্থা এবং ইন্টারনেট ব্যবস্থা কিন্তু এখন রাজ্যে ভারতবর্ষগুলিতে অনেকটা এগিয়ে আছে। এবং আমাদের ভারতবর্ষ এখন মোদীর নেতৃত্বে অর্থনীতিতে সারা পৃথিবীতে 5ম স্থানে এসেছে। তাই সার্বিকভাবে আমি বলবো এই সরকার জনকল্যাণে কাজ করছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। আপনাদের কাজ হবে এই সরকারের স্থায়িত্ব বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা
এবং যত বেশি সামাজিক শক্তি বৃদ্ধি পাবে, যত বেশি রাজনৈতিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টির মানুষের কাছে বস্তুগত বুথ লেভেল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় অন্তিম ব্যক্তিগত তখনই কিন্তু সংগঠন শক্তিশালী হবে। এবং সংগঠন শক্তিশালী হলে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমাদের সংগঠন এই ভারতবর্ষের মানুষের জন্য কী কী কাজ করেছে এবং সংগঠনের দ্বারা পরিচালিত সরকার জনকল্যাণে কী কী কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, সেগুলি কতটা বেনিফিট আপনার উপকৃত হয়েছে, সেটা কিন্তু আলোচনার জন্য এই বুথগুলো প্রোগ্রাম বা অঞ্চলের প্রোগ্রাম, যেহেতু আমাদের এখানে গ্রাম বলতে আমরা বুথ চলে প্রোগ্রামের মতো আমরা দেখি, আমরা বাড়ি বাড়ি এখন মানুষের কাছে যাবো, মানুষের সঙ্গে মত বিনিময় করবো, আপনারা ইচ্ছে করলে